হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি বাবার বাড়ি থেকে বাড়িতে চলে যাব। তো ভাইও চলে যাবে, আর দুদিন আছে মাত্র। তাই জন্য ভাই বলছিল আজকে চিংড়ি মাছের, বাবার বাড়িতে যেহেতু চিকেন হবে না, তো চিংড়ি আর পনির দিয়ে আজকে বিরিয়ানি করার কথা বলছিল। তো সেই রকমই দেখতে পাচ্ছ, যেরকম জোগাড় যন্ত্র দেখতে পাচ্ছ যে বিরিয়ানির মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এবারে শুধুমাত্র বিরিয়ানির মশলাটা করা হবে, আর এই পনিরটা কাটবো স্লাইস করে। এখানে হচ্ছে বলতে ইলিশ মাছের ভাপা হচ্ছে, ইলিশ মাছে। আর এখানে মোটামুটি বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে বন্ধও করে দিলাম, হয়েই গেছে। এখানে ইলিশ মাছের ভাপাটা তুলে নিলেই এখানে আমি বিরিয়ানির মশলাটা কষবো। তো বিরিয়ানিটা করে নিই, কারণ এখন অলরেডি 1টা বাজতে যাচ্ছে। বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু চিকেন বিরিয়ানি নয়, এটা চিংড়ি বিরিয়ানি। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মোটামুটি ওই আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো চলো এখন আমি পনিরটা কেটে নিই। বিরিয়ানিতে অনেকে অনেক রকমেরই রান্না করে, তো আমি যেই স্টাইলটা জানি ওইভাবেই রান্না করব। ভালো হবে কি হবে না সেটা লাস্টে দেখা যাবে, চেষ্টা করব ভালো করে করার। তারপরে দেখা যাক, লেটস সি। চলো বন্ধুরা, তোমাদের আমি আগের ভ্লগেও বলেছিলাম যে আমার অনেক কিছু শ্যুট করা আছে, বাট কিছু কারণের জন্য আমি সেগুলো পরপর আপলোড দিতে পারিনি, তাই জন্য একদম গ্যালারি ভর্তি হয়ে গেছিলো। তো ফাইনালি আজকে এই যে ভ্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে 5 তারিখের মানে 5th নভেম্বরের ভ্লগ। এই যে দেখো, বিরিয়ানি তো কমপ্লিট করে নিয়েছিলাম, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি রেডিও হয়ে নিয়েছিলাম। তোমরা ভাবছো আমি কেন এত রেডি হয়েছি, মানে এত সেজে গুজেছি কেন, তার কারণটা তোমরা পরপরই দেখতে পাবে। এই যে দেখো, জিদও চলে এসছে, মোটামুটি সবাই একটু ম্যাচিং ড্রেস পরে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর রাস্তাটা, বলো তো এটা কোথাকার রাস্তা? এটা অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা, তোমাদের কাছে না রিভিল করে আর কি করব, তো রিভিলটা করেই দিই। আজকে আমরা যাচ্ছি তাজপুরে যাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে আমার ছেলের বার্থডে ছিল 7ই নভেম্বর, তো সেই জন্য আমরা কিছু ফটোশ্যুট করার জন্য আমার একজনকে ডেকেছিলাম। তো সে বলেছিল যে তাজপুর লোকেশনটা খুব ভালো হবে, তো তার জন্য আমরা সেখানে যাচ্ছি বর্তমান। আর এখন ওই একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, 3টের মধ্যে ঢুকে যেতে বলেছিল, বাট কি বলতো, এই বাচ্চা সামলে এত কিছু করে উঠতে সেই এখন আমরা পৌঁছেছি, এখন প্রায় ওই 4টে মতো বাজে। তো সব কিছু হয়ে গেছিলো। আর আর্যকে দেখতে পাচ্ছি, সমুদ্র দেখে সে কত হ্যাপি। সমুদ্র আজকে আমি যে দার্জিতে এসেই ছিলাম, সাথে এসেছিল আমার পিসিমণির মেয়ে পায়েল। তো আমরা সবাই মিলেই মোটামুটি ফটোশ্যুট করব আজকে এখানেই। তো আর্যকে দেখো, মানে এই বাচ্চাটার কি আর বলবো তোমাদের, ও সমুদ্র দেখলে এত আনন্দ পায় যে বলার নয়। আর সমুদ্র দেখতে পাচ্ছ কত দূরে, বলতে এখন ভাটা চলছে, তো তার জন্য অনেকটা দূরে, তো হেঁটে আর যেতে পারবো না। আর এদিকে আমি ওদেরকে ফোন করে দিয়েছি, মানে আমি যারা আমাদের ফটোশ্যুট করবে তাদেরকে ফোন করেছিলাম, বলতে সুব্রতকে ফোন করে দিয়েছিলাম, আর ওরাও এসেও গেছিলো অন দ্য স্পট। তো এরপরে আমরা গেছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য। আর আজকে আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আমাকে বলতে আমি আজকে শ্বশুর বাড়িও চলে যাব। তো তার জন্য আমি আমি বললাম তাড়াতাড়ি করে ওকে কোলে নিয়ে উঠিয়ে আনো। ও তো মানে এতই বদমাশ যে একদম সমুদ্রের কাছে যাবে এরকম একটা বায়না করেছিল। তো ওরা বললো প্রথমে একটু এর সাইডে মানে জঙ্গলের সাইডে একটু ছবিটা তুলে নেবে, তো এইসব ফটোশ্যুট করে তারপর বাড়ি ফিরে গেছিলাম। কি করছিস তুই? অ্যাক্সিডেন্ট?
কারেন্ট নেই, কি করছো? ওই কোথায় বেরিয়েছিস রে আর্য তুই? আর্য তুই কোথায় বেরিয়েছিস আর্য? ওই কোথায় বেরিয়েছিস বলবি তো? দেখো দেখো, বাড়ি যাবো না। তুই খালি আমাকে খুঁজে খুঁজে অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে নি, হ্যাঁ? দুপুরে যেহেতু আমাদের যাওয়ার ছিল তো জিৎকে ডেকেছিলাম দুপুরে খাওয়ার জন্য, বাট ও দুপুরে আসেনি, তাই জন্য এখন যখন সন্ধ্যাবেলা আমাকে নিতে এসছে তো তখনই ওকে চিংড়ি বিরিয়ানিটা দেওয়া হয়েছে, ও খাচ্ছিল। আর দেখতে পাচ্ছ আমার এদিকে ব্যাগটা রেডি মোটামুটি। আর এই 1-2 মিনিটের রাস্তা জিতের সাথে আমরা চলেও এসেছি। আর বাড়িতে দেখতে পাচ্ছ আসতেই ওর ফ্রেন্ডদের পেয়ে গেছে, বলতে এরা হচ্ছে ওর পিমনির দুটো মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে, তাদের সাথেই মোটামুটি ওর সারাদিন কেটে যায়। ওরা থাকলে মোটামুটি আজও সারাদিন আমাকেও পাত্তা দেয় না, এরকম একটা ব্যাপার। কোথেকে নিয়ে এসেছিল? এর ভেতরে কলকাতা থেকে বয়ে বয়ে নিয়ে এসছে সেই স্পাইডারম্যানকে। হ্যাঁ, স্পাইডারম্যানটাকে কোথা থেকে নিয়ে এসেছিলে তুমি? মরতেও না, তুমি কলকাতা থেকে নিয়ে এসছো এটা। কলকাতা থেকে আর অন্য কোনো খেলনা পছন্দ হলো না, এইটা গিয়ে নিয়ে এসছে, বদমাস। তার নাম কি পুপু? তার নাম কি? হ্যাঁ, পুচু। হ্যাঁ, তার নাম পুচু। পুচুর চোখ কই? পুচুর চোখ কই? নেই, পুচুর চোখকে উঠিয়ে রেখে দিয়েছে, পুচুর চোখ নেই। পুপু কে এসছে আমাদের বাড়িতে? পুপু কোনটা? মুষ্টু দিদি কোনটা? আর এ দিদিটার নাম কি? দুত্তু দিদি। কে বড়? দুষ্টু দিদি বড় না মুষ্টু দিদি বড়? তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে কিন্তু ভুলো না। আর যাদের কাছে আমার ব্লগটা পৌঁছাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। তো টাটা।